শাশুড়ির সাথে রাগারাগি করে এক কাপড়ে মেয়েটাকে কুলে নিয়ে নিঃশব্দে বেরিয়ে এসেছিলাম সেই দিন। দরজার চৌকাঠ পেরিয়ে পেছন ফিরে তাকাইনি একবারও, কারণ জানতাম যদি একবার তাকাই আবেগ আমাকে ঘিরে ফেলবে। কিন্তু আমারও তো প্রাণ, আমারও তো ইচ্ছে করে একটু প্রশান্তি নিয়ে বাঁচতে। মাথার উপর তখন কেবল একটা আকাশ, আর বুকে একটা শিশু। সংসারটা যদিও শাশুড়ির ছেলের সাথে করি, কিন্তু শাশুড়ি এখানে সবকিছুর কর্তা। আমার আর আমার শাশুড়ির মাঝখানে যখন ঝামেলা হয়, তখন মেয়ের বাবা বাসায় ছিল, আর থাকলেই বা কি হতো? মায়ের কথার উপর হক কথা বলার সাহসটুকু নেই তার। সে আমাকে ভালোবাসে কিনা জানি না, কিন্তু যে পুরুষ নিজের মা তার স্ত্রীর মাঝখানে একটা ন্যায্য শব্দ উচ্চারণ করতে পারে না, তার ভালোবাসা আমার কাছে মৃত শঙ্খের মতো। এই যে আমার কুলের বাচ্চাটা, এই বাচ্চাটা কখন নিব সেটাও শাশুড়ি বলে দিয়েছে। তার ইচ্ছে মতোই হয়েছে। বিয়ের পর 2 মাস পার হতে না হতেই শাশুড়ির বায়না শুরু, তার নাতি নাতনি চাই। বিষয়টা এতদূর থাকলেও মানা যেত, কিন্তু সে আমাকে আড়ালে ডেকে নিয়ে ফোর্স করে বলে পিল যেন না খাই। খুব শীঘ্রই তার নাতিপুতি চাই। লজ্জার মাথা কাটা যায় আমার। অথচ তার ছেলে তখনও বেকার। আমার ভরণ পোষণে আমার স্বামী তার মা বাবা থেকে হাত পেতে নিয়ে কোনো রকমে চালায়, আর বাকিটা আমার বাপ ভাই মাঝে মাঝে দেয়। আমিও একজন মা হয়ে ওঠার মতো পরিপক্ক ছিলাম না, কিন্তু আমার স্বামী এই বিষয়ে কখনো তার মাকে বলতে পারেনি কিছু। এই সব মিলিয়ে স্বামী শাশুড়ির সাথে মাঝে মধ্যে ঝামেলা থাকে। বাড়িতে জানালে তারা বলতো মানিয়ে নাও। আচ্ছা, মানিয়ে নিলেই কি সব ঠিক হয়ে যায়? আমি বুঝে উঠে পারি না, একটা অকর্মা ছেলের সাথে আমার পরিবার কি দেখে বিয়ে দিল আমাকে। হ্যাঁ, দেখে অবশ্য দিয়েছিল ছেলের বাপের অঢেল সম্পদ, বাড়ি, কিন্তু সেসব তো আমার শাশুড়ির স্বামী। আমার স্বামী তো ভারে ভগানী। এটা আমার কথা নয়, আমার শাশুড়ির কথা। আমার স্বামীর ইনকাম নেই, শাশুড়িরটা খাই, তাই তাদের সকল কথা বিনা বাক্যে মেনে নিতে হবে আমাদের। এক পর্যায়ে ভাবলাম একটা বাচ্চা হলে হয়তো সব ঠিক হয়ে যাবে। শাশুড়ি হয়তো স্নেহ করবে, কটু কথা বলবে না, অন্তত একটু মানসিক শান্তি পাবো। তাই চেষ্টা করলাম কনসিভ করতে। একটা সময় সত্যি কনসিভ করলাম। আমার মেয়েটা পেটে আসলো। আর শাশুড়ি মা অনেক খুশি হয়েছিলেন ঠিকই, কিন্তু আমার সাথে হওয়ার কিছুই বদলায়নি। কখনো একটু ভালো ব্যবহার করলে, যত্ন নিলে, পরবর্তী যত্ন আত্মি করলে। আমার বংশধরের জন্য এত আয়োজন। তখন আমার কলিজা ছিঁড়ে কান্না আসতো। প্রশান্তির বদলে অশান্তি অনুভব করতাম। দেখতে দেখতে আমার ডেলিভারির সময় ঘনিয়ে এলো। কোনো জটিলতা ছাড়াই আমার শাশুড়ি মা সিজারিয়ান সেকশন ডেলিভারি করার সিদ্ধান্ত নিলেন। তার নাতির কথা চিন্তা করলো, অথচ আমার কথা ভাবলো না একটা বারও। আমাকে ওটিতে রেখে বাচ্চার বাবা বাড়িতে চলে গেল তার মায়ের কথা, আর ফিরলো তার 2 দিন পরে। অথচ ওই সময়টা একটা ভরসার হাত খুঁজছি আমি, ছটফট করছি, কিন্তু জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষটাকেই কাছে পাইনি চরম দুঃসময়ে। সিজারের পর মা এসে 2 সপ্তাহ থেকে আমার আর বাচ্চার যত্ন নিল, দেখভাল করলো। এরপর সেও চলে গেল নানান অজুহাতে। তারপর শুরু হলো আমার নতুন যুদ্ধ। নিজে রুগী হয়ে নিজের আর সন্তানের যত্ন নিয়েছি, রান্না করেছি, বাচ্চার ময়লা কাপড় ধুয়েছি, আবার রাত জেগে বাচ্চাকে নিয়ে বসে থেকেছি ঘন্টার পর ঘন্টা। অথচ যার পাগলামিতে নিরুপায় হয়ে বাচ্চাটা নিলাম, সে ফিরেও দেখলো না কিভাবে কি করছি। আহ, জীবন! ভোর রাতে ঘুমহীন চোখে বাচ্চাকে বুকে জড়িয়ে বসে থাকি, তারপর ক্লান্ত হয়ে যখন বাচ্চা ঘুমালো,